4টি কনসেপ্ট করবো প্রায় 20 সেকেন্ডের মধ্যে। তাহলে অঙ্কটি দেখে নেওয়া যাক। তোমরা যখনই অ্যালজেব্রাতে এক্স প্লাস 1/x = 2 দেখবে, তখনই কী হবে, এক্সের মান ডাইরেক্ট 1 বসে যাবে। আর একটি কনসেপ্ট বলছে কি, -1 পাওয়ার যখন ইভেন বা জোড় সংখ্যা হবে তখন কি হবে, +1 হয়ে যাবে। আর -1 এর মান যখন অড বা বিজোড় সংখ্যা হবে তখন কি হবে, -1 হবে। মানে কি স্যার, -1কে যদি জোড় সংখ্যা ধরি, জোড় সংখ্যা কি 2, তাহলে -1 -1 মাইনাস কী হয়ে যাবে, +1। বুঝতে পারলে? এখানে কি ইন্টু করতেছি আমি, কারণ স্কোয়ার বলছে তাহলে ইন্টু করতে হবে। আর এখানে বিজোড় সংখ্যা কি, -1 এর হোল কিউব, 3 একটি বিজোড় সংখ্যা, তাহলে -1 -1 -1 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসই আবার রিটার্ন আসবে। আর রিটার্ন আসলে 1 এর সাথে 1 যাই ইন্টু করো 1ই আসবে। তাহলে বুঝতে পারলে এই কনসেপ্টটি কীভাবে আসলো আর এটা কীভাবে আসলো। তাহলে ডাইরেক্ট এই কনসেপ্টে না, একটু লজিক্যালি তোমরা চিন্তা করো। এইখানে x-9 আছে, তাহলে এখানে x-9 করতে কী করতে হবে, এখানে উভয় পাশে 9 দিয়ে মাইনাস করে দিব, x-9, তাহলে এখানেও -9 করলে কত আসবে, 2 আসবে। তাহলে সেম এই অঙ্কটি এসে বললো না, দেখো তো। তাহলে কি x-9 এর মান কত আসবে, 2। বুঝতে পারলে কীভাবে 2 আসলো, তাহলে x-9 এর মান কত আসবে, 1। এখান থেকে এই x এর মানটা কি 1 আসলো, তাহলে কি x = কত আসবে, 10। তাহলে এখানে 10 এর মানটা বসাই দিই, 10 যদি এখানে বসাই তাহলে কী হবে, 1 এর পাওয়ার স্কোয়ার, আর এখানে কি 1 এর পাওয়ার 13। তাহলে 1 এর পাওয়ার ইভেন নাম্বার আছে, তাহলে কি বসবে এখানে, +1। আর এখানে কি 13টা কি বেজোড় সংখ্যা, তাহলে এখানে -1, প্লাসে মাইনাসে -0, তাহলে অপশান কত, এ। তাহলে বুঝতে পারলে কত সহজেই আমরা একটি ফর্মুলার সাহায্যে